সুপ্রভাত বন্ধুরা, আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। পুজোর গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা, কাজে একদম মন বসছে না, কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে। আজকে সারা দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে জানি, কেননা অনেক কাজ আছে। কিন্তু আজকে মন ভালো করার একটা খবরও আছে, সেটা কিছুক্ষণ পরেই আপনাদেরকে জানাবো। তো চলুন চা খেয়ে দিনটা শুরু করে দিই। আর এই যে প্রেশার কুকারের মধ্যে কিছু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইয়ের জন্য, খেয়ে বেরোবে। আর এই দেখুন, কালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো এখনও শুকনো হয়নি। তো সবাইকে রেডি করে বের করে দিয়ে সকালে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই যে খেপির মতো ঘুরছিলাম। আর এইরকম খেপির মতো আপনাদের সামনে আসা কি উচিত, তাই ভাবলাম একটু ভাবন সাবন করে নিই। ওই যে চুলটা আছড়ে মুখে একটু যাই হোক মেখে নিলি, ব্যাস ভাবন হয়ে যাবে। তারপরে সমস্ত কাজে আবার লেগে পড়বো। আর আকাশের ওয়েদারটা আজকে একদম ভালো নয়, মুখ ভার করে আছে। বৃষ্টি হয়নি, কিন্তু এই রকম ওয়েদারে বলুন তো কাচাকুচি করতে গেলেই চিন্তা হয় যে কিভাবে শোকাবে। আর যদি না শোকায়, ঘরের মধ্যে ওই জাম হয়ে থাকা জামা কাপড় একদমই ভালো লাগে না। আজকে ভেবেছিলাম এই ঘরটা পরিষ্কার করব, কিন্তু এখন আর করব না। ভাবছি বেলার দিকে যদি রোদ্দুর ওঠে, আগের দিনের কেচে দেওয়া জামা কাপড়গুলো শুকনো হলেই তারপরে এগুলো ঝাড়া মোছা করব, তাহলে কেচে শুকনো করতে সুবিধা হবে। আর এই যে আগের দিনে যে কেচে দিয়েছিলাম ওই ঘরটার সমস্ত কিছু, সেগুলো একটুখানি শোকাতে দিয়ে দিচ্ছি। ওই যে বললাম রোদ্দুর ওঠেনি, কিন্তু বৃষ্টিও পড়েনি, হালকা হাওয়া আছে। তো এই হাওয়ার মধ্যে যতটা হয় ততটা শুকিয়ে যাবে। আর এইভাবে না কাজগুলো করলে, সারাদিন রোদ্দুরের আশা করে বসে থাকলে একটাও জামা কাপড় আর শোকাতে পারবো না। তো তাই তাড়াহুড়ো করে আগে এগুলো মিলে দিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো। জানি এই চলার পথটা সহজ নয়, কিন্তু আপনাদের মতো বন্ধুরা থাকলে নিশ্চয়ই সে পথ অনেক সহজ হয়ে যাবে। একটু ব্যস্ততায় আছি আজকে, কিন্তু ওই যে বললাম মন ভালো করার একটা কথা বলবো, সেটা হলো আমাদের পূজা মণ্ডপে আজকে মা কিন্তু চলে আসবেন। ওই যে গাছগুলো এনেছিলাম, বলেছিলাম যে বসাবো, কিন্তু আমার কাছে না কোনো টবই ছিল না, ছোট টব। তাই এই বোতল কেটে এইভাবে বসালাম, একটা সুন্দর টব এনে তারপরে তাতে দেব। আর এই যে এখানে রাখলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বাকি গাছগুলো পরপর করে বসিয়ে নেব। সবাই আনতে চলে গেছে, আর বিকেলের দিকে মনে হয় মাকে নিয়ে পৌঁছেও যাবে। আর এই যে আনাজপত্র কাটতে বসে গেছি। আজকে রান্নাবান্নার কিছু আনাজ সেইভাবে ছিল না, ওই যে চালেতে মানে পুঁই শাক হয়েছিল কটা, তো সেই পুঁই শাকগুলো কেটে দিয়েছে সকালে আপনাদের দাদাভাই। তো পুঁই শাক দিয়ে কচু আলুর একটা চচ্চড়ি করব আর মাছ করব। এই হলো আজকের মধ্যবিত্তের ভুরি ভোজের মেনু। যাই হোক, নিজেদের গাছের জিনিস তো এমনি মিষ্টি লাগবে খেতে, অন্য কোনো আনাজপত্র না থাকলেও চলবে। শুধু যদি ঝাল ভাজা করি তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে বলুন, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোই লাগে পুঁই শাকের ঝাল ভাজা। একদিন আপনাদের সঙ্গে না হয় শেয়ার করব আমি কিভাবে ঝাল ভাজা করি। আর এই যে আনাজগুলো কেটে নিয়েছি, চলুন। এমনিতে তো বলি কাঠে রান্না করছি, কাঠে ভাত চাপিয়েছি, এই যে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এমনিতে সব রান্নাই আমি কাঠে করি, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, তো তাই উনুন গড়ার এই তাপেতে থাকতে পারতাম না, শরীর খারাপ হয়ে যাচ্ছিল।
সেই কারণে ভাতটা এখানে করতাম আর তরকারিগুলো গ্যাসে করতাম। এবার শীতকাল আসছে, শীতকালে কিন্তু কাঠের উনানেতেই সব রান্না করব। আর পিছনে ওই যে খড়গুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, পাশেই হচ্ছে খড় কাটার মেশিন। যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তাই ওইখানে খড়গুলো একটু পড়ে আছে। যাই হোক, ওই বিষয় নিয়ে কিছু মনে করবেন না, আমি যেখানটা রান্না করি সেখানটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করাই থাকে। আর কাঠের উনানের চারিপাশে একটু তো কাঠকুটো থাকবেই, আর ভাতের হাঁড়ির অবস্থা এই রকমই একটুখানি কালো হয়ে থাকবে। এটা তো জানা কথাই, যারা কাঠে রান্না করেন তারা তো জানেন। আর কাঠের জালের রান্না খেতেও যেমন খুব সুস্বাদু হয়, শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী। আর এই যে ঘুঁটে কাঠ কুটো সমস্ত জোগাড় করে নিয়ে বসে পড়েছি। এই যে চাপিয়ে দেব, দিয়ে চালটা তুলে দেব, ব্যাস নিশ্চিন্তে থাকবো। এইদিকে ভাত হতে থাকবে, ওইদিকে কিন্তু আমার তরকারি হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে রান্না করব, আর এই গেটটা না বন্ধ করে দিলে কে কোথায় কোথা থেকে যে চলে এসে ঢুকে পড়বে বাড়ির মধ্যে, বুঝতেই পারবো না, তাই গেটটা দিয়ে দিলাম। আজকে আর রান্নাবান্নাটা আপনাদেরকে দেখালাম না, শুধু কি কি রান্না করেছি চলুন সেটাই দেখি। এই যে মাছের তেল ঝাল করেছি, একদম ঝাল ঝাল করে, বেশ অনেকটা পরিমাণে লঙ্কা দিয়ে আজকে মাছের ঝালটা করেছি। আর করেছি পুঁই শাকের চচ্চড়ি। তো একটা ঝালের তরকারি, আর একটা হচ্ছে একটু হালকা মিষ্টি। পুঁই শাকের তরকারি একটু হালকা মিষ্টি ঝাল ঝাল সবটাই মিশিয়ে হয়। তো ব্যাস আমার রান্নাবান্নাটা আজকে হয়ে গেছে। আর এরপরে হালকা রোদ্দুর উঠেছে, ভাবছি কিছুটা কাজ আগিয়ে রাখবো, হয়তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না। চলুন তাহলে আবার বিকেলে দেখা করি। খাওয়া দাওয়ার পরে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে দেখছি শাক বাজছে, ছুট্টে পূজা মণ্ডপে চলে এসেছি। এসেই দেখছি মায়ের আগমন হয়ে গেছে, সবাই মিলে ধরে ধরে এই যে মণ্ডপে তুলেছে। এখনও কিন্তু মণ্ডপ সেইভাবে তৈরি হয়নি, আর মাকে নিয়ে চলে এসেছে। আসলে ওয়েদারের অবস্থা দেখেই তাড়াহুড়ো করে মাকে নিয়ে চলে এসেছে। এই হলো আজ আমার মনের খুশির আর একটা কারণ। তাহলে চলুন বন্ধুরা, আজকে আসি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।